বাবা গো তুমি তো বোঝো নাই, তোমার মা তোমার কত কষ্ট কইরা মানুষ করছে বাবা রে, আমি তোদেরকে কেমন করে আমি বাবা বলে যাই। আজকে অনেক দিন পরে আমার মা বাবার কথা বলার জন্য আপনারা বলেছেন বাবা। বাবা গো ওই জনম দুঃখিনী মা, যেই মা গর্ভের মধ্যে আপনারে নিয়ে মা ঘুমাইতে পারে নাই, রাত্র 3টা বাজে, রাত্র 4টা বাজে সবাই ঘুমায়, মা ঘুমায়া রইছে রে, ঘুমায়া রইছে। হঠাৎ করে গর্ভের সন্তানটা মার কলিজা বরাবর একটা লাথি মারছে। মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি জন্য ঘুম থেকে তুমি উঠলা? বিবি গো কি জন্য তুমি এত লাভ দিয়ে ওইটা গেছো? বিবি ডাক দিয়া কই, স্বামী গো আপনার সন্তানটা পেটের মধ্যে একটু নড়াচড়া করছে, আমার কলিজা বরাবর একটা লাথি মারছে। স্বামী আপনার সন্তান জানান দিছে, মা গো তুমি ঘুমায় রইছো, আমি তোমার পেটের সন্তান ঘুমাই নাই। এ বাবা তুমি তো বুঝো নাই, তোমার মা তোমার গর্ভের মধ্যে নিয়ে ঠিক মতো খানাও খাইতে পারে নাই। দাওয়াত দিছে বাবা, বিবাহের দাওয়াত দিছে বিভিন্ন জায়গায়, তুমি গর্ভের মধ্যে দেখে তোমার মা দাওয়াতও খাইতে যায় নাই। তোমার গর্ভের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে একজন মানুষও আমি বাবা পাই না, যারা আপনারা মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে এসেছেন। ও আব্বু ওই মা দুঃখিনী তোমার গর্ভের মধ্যে নেওয়ার পরে তোমার মা যেই সময় জমিনের মধ্যে পা রাখতো, ওই সময় মনে হয়েছে মার পায়ের ভিতরে মনে হইতেছে সুই দিয়ে আঘাত করতেছে। মা হাঁটতে পারে না, হাঁটতে পারে না বাবা গো। মা খানা মুখে দিলে মা খানাও ভিতরে নিতে পারে না, মা বমি করে দেওয়ার মতো অবস্থা। এই জনম দুঃখিনী মা তোমার গর্ভে লইয়া বাবারে প্রসব বেদনায় মা কাতরাইছে কাতরাইছে। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না। কোন মা যে মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানটারে সহি সালামতে দুনিয়ায় আইনো। ও বাবা কেমন করে তোমাদেরকে আমি বুঝাইয়া যাই। একজন মা ঢাকা মেডিকেলের মধ্যে বাবা শুয়ে রয়েছে, বাবা মহিলাটার ক্রিটিক্যাল একটা অবস্থা। ডাক্তারে কইছে যদি সন্তানরে বাঁচান তাইলে মায়েরে বাঁচাইতে পারবেন না, মায়েরে বাঁচাইলে সন্তানরে বাঁচাইতে পারবেন না। এবার বাজান ওই বাচ্চাটার যেই বাবা মা ছিল, অর্থাৎ গার্জিয়ান ছিল, দাদি ছিল, দাদা ছিল, বাবা ছিল, তাদেরকে ডাইকা বলতেছে আপনার সন্তান আপনারা চান নাকি আপনাদের বিবি আপনাদের মেয়েকে আপনারা চান? এই মেয়েটার যে বাবা মা তারা দৌড়ে যায় কই, ডাক্তার গো আমাদের মেয়েটারে বাঁচান, গাছ বাইসা থাকলে ফল যে কোনো সময় হবে। এবার শ্বশুর শাশুড়ি ডাক দিয়া কয় আমাদের বৌমারে বাঁচান, আমাদের নাতির দরকার নেই। বাবা একই কথা কয়। এই খবরটা মায় শুনছে যেই মা গর্ভের মধ্যে সন্তানটা নিয়েছে। এই মা ডাক্তারের ডাক দিয়া কই, ডাক্তার সবাই কি কইছে? কই সবাই কইছে সন্তানটা দরকার নাই, তুমি মা তুমি যেন বাইসা থাকো। সবাই এই রায় দিয়েছে। জনম দুঃখিনী মা মাগো সেই সময় ওই ডাক্তারের ডাক দিয়া কই, ডাক্তার গো সবার রায় তো শুনছেন, এবার আমি মায়ের রায় না আপনি একটু শুনে নেন। আমি মা যেই কথা বলি সেই কথা অনুযায়ী আপনি কাজ করবেন। কই কি কথা? কয় ডাক্তার আপনি আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে আনেন, বাঁচায় রাখেন। আমি মা আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার দরকার নাই। এই বাবারে কেমন করে তোমাদের কি আমি বুঝাইয়া যাই? মায় ডাক্তারের ডাক দিয়া কই, ডাক্তার এই দুনিয়ার মধ্যে আমি ছিলাম, আমি এই দুনিয়ার সাধারণত উপভোগ করছি, এই দুনিয়ার শান্তি আমি উপভোগ করছি, কিন্তু আমার গর্ভের সন্তানটা সে দুনিয়ার মুখ এখনো পর্যন্ত দেখে নাই। আমার সন্তানটা এখনো পর্যন্ত এই দুনিয়ার সাজাল্লাত পায় নাই। ডাক্তার গো আমি মা আমার সন্তান রে মাইরাই আমি বাঁচতে চাই না। আমি মাইরে আপনি মাইরা পালান, আমার সন্তানটারে আপনি মাইরেন না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া
গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো জবানটা খুলে একটা ডাক দিয়া কোন মা আর একটা আওয়াজ দিয়া কোন না মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইল না মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে মায়ে দরিয়া জটরে মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো জবানটা খুলে আওয়াজ দিয়া কর না মা আমার লালপুরের পর্দানিসীন মা বোনেরা রে আমার লালপুর চেঙ্গা মোড়ার যুবকের দলেরা রে আমার বৃদ্ধ বাবারা এই মাহফিল টাকার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে গেল হয়তো বা আগামী বছর মাহফিলটা হবে আপনি কবরের মধ্যে থাকবেন হয়তো বা আগামী বছর মাহফিল হবে আমি থাকবো না কিংবা আপনার মা থাকবে না বাবা থাকবে না মনে রাখো বাবা বিবিরে ফাঁকি দেওয়া যায় মায়েরে বাবারে ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না হায় রে কেমনে তোমাদের কি আমি বোঝা যায় আজকে থেকে হয়তো বা 5-6 দিন আগের কথাই আমি মাহফিল করতেছিলাম ওই নারায়ণগঞ্জের বন্দরের মধ্যে 41টা গ্রামের একটা কবরস্থান ওই কবরস্থানের মধ্যে আলোচনা করতেছিলাম আলোচনা শেষ করে যেই সময় বাবা আমি বের হলাম তখন রাত্র প্রায় 11টা কিংবা 11:30 বাজে বাবা গো এমন সময় দেখি কয়েকজন মানুষ একটা লাশ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের মধ্যে হাজির হয়ে গেছে বাবা গো কে জানতো এই লোকটা যেভাবে মারা যাবে মাহফিলের দিনই লোকটা ইন্তেকাল করবে জানি না রে এই জন্য যুবক মেলার মধ্যে ঘোরাঘুরি করার অনেক সময় আছে বন্ধু আরে আমার দোকানদার ভাইরা যেই সম্পদ গুলা করে তুমি বিবিরে খাওয়াইবা যেই টাকা উপার্জন করে তুমি তোমার সন্তানরে খাওয়াইবা এই সন্তান হাসরের ময়দানে তোমার একটা নেকিও দিবে না হারিজিকের দরকার আছে এখন যেহেতু গভীর আলোচনা চলবে এখন যেহেতু মাহফিলের শেষ সময় ব্যবসা যা করার করে ফেলেছো দোকানটারে বন্ধ করে দাও কারণ তুমিও তো মরবা তোমার কাছেও তো আমার আল্লাহ আজরাইল পাঠাবে এই জন্য আমার বাবারা আমার পর্দানিসীন মা বোনেরা আমি সকলকে বলবো সকলের সমস্ত কাজকর্মগুলাকে দূরে সরাইয়া দিয়া গো অল্প সময়ের জন্য মৃত্যুর কথা স্মরণ করে আজকে মাহফিলটার মধ্যে শরীক হইয়া যান আমার মায়ের নবী আমার নূরের নবী আমার কামলেওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী ইরশাদ করে দুনিয়ার মানুষের আরে তোমরা তো জানো না যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষটার হাসর নাসর ওই মানুষের সাথে হবে যেই মানুষটা হইল শহীদ শহীদের সাথে দৈনিক 20 বার যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে তার হাসর নাসর হয়ে যাবে ও আমার বাবারা মনে রাখবেন যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে এই মানুষ কাউরে ঠকাইতে পারে না যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে এই মানুষটা নামাজ ছাড়তে পারে না যেই মানুষটা নামাজ পড়ে বাবা সেই মানুষটা মা বাবারে কষ্ট দিতে পারে না যেই মানুষটা নামাজ পড়ে ওই মানুষটা মিথ্যা কথা যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ রাখে বাবা ওই লোকটা এখনো দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি সিগারেট খাইতে পারে না দোকানের মধ্যে সময় ব্যয় করতে পারে না
ব্যবসা বাণিজ্য করতে পারে না। বাবারে, মৃত্যুর কথা স্মরণ হলে আমার আল্লাহ আপনার শহীদদের সাথে হাসর নাসর করবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, ওই কবরের মধ্যে সবাইরে যাইতে হবে। যেই কবরের মধ্যে মা নাই, যেই কবরের মধ্যে বাবা নাই, যেই কবরের মধ্যে এত সুন্দর বিবি যার জন্য আপনার সব কিছু শেষ হয়েছে, এই বিবিও থাকবে না বাবা গো। ওই কবরের মধ্যে যিনি থাকবেন তিনি আপনার আমার মায়ার নবী, কামলেওয়ালা নবী, আমার মায়ার নবী। দুনিয়ার মানুষদেরকে বলে দেয়, দুনিয়ার মানুষ তোমরা জানো না, হাসরের ময়দানে তোমরা যেই সময় উঠবা সবাই তো আমি নবীর কাছাকাছি আসতে চাইবা। কোটি কোটি উম্মত তারাই আমি নবীরে তালাশ করবে। কই রে আমার মায়ার নবী, কই আমার নূরের নবী? আমার নূরের নবী ছাড়া আমাদের কোনো মানুষ তো আজকে আপন নাই। আমার নবী বলে কোটি কোটি উম্মত সবাই তো আমি নবীর কাছে আসতে পারবে না, তবে ওই সমস্ত উম্মতগুলো আমি নবীর কাছে থাকবে। কারা থাকবে? যে সমস্ত উম্মতেরা আমি মায়ার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ছে রে, এরা আমি নবীর হাসরের ময়দানে আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবী কেমন নবী? ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যদি হাইটা যাইতো বাবা, 1 মাস পর্যন্ত নবীজি যে হাইটা গেছে 1 মাস পর্যন্ত খুশবু খুশবু বাবা বইতে থাকতো। আমার মায়ার নবী যদি কোনো মানুষের সাথে মুসাফা করতো 3 দিন 3 রাত পর্যন্ত হাত থেকে খুশবু বাহির হতো। আল্লাহর নবী কেমন নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীজি যেই সময় হাঁটতো আকাশ থেকে আমার আল্লাহ একটা মেঘমালা পাঠিয়ে দিত। এর মেঘমালা নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে হাঁটতেছে, রোদ লাগলে আমার নবীর কষ্ট হবে, যা আমার মায়ের নবীর একটু ছায়া দিয়া। আওয়াজ দিয়া বলেন, ওই মায়ের নবী নূরের নবী রে আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চান? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু দিদার দিও গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখিব। যুবক, তুমি কত গানের মধ্যে গেছো, এটা রেকর্ড আমার কাছে নাই, আল্লাহর কাছে আছে আর ফেরেশতাদের কাছে আছে। যুবক, জীবন কত জায়গার মধ্যে যাইয়া তুমি শিল্পীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া তুমি গান গাইছো। আজকে তোমাদের কাছে আমি মিনতি কইরা যাই রে যুবক, তুমিও যুবক আমিও যুবক, তুমিও মা বাবার সন্তান আমিও মা বাবার সন্তান। আজকে তোদের কাছে মিনতি কইরা যাই, আজকে জবানটা কইলা দিয়া আমার নবীর শানটা যদি তুই গাছ, হয়তো ভাই আমার নবীর যদি দয়া হয়ে যায় আজকে রাত্রি তোমার দিদার দিয়া তোমার জন্য জাহান্নামের আগুনটারে হারাম কইরা দিবে। সকলে যুবকরা আমার সাথে আওয়াজ দিয়া কো, একবার দিদার দিও গো নবীজি, হে আমি নয়ন ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দিও গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখিব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে, মেরাজে যেতে হবে ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে হবে ডেকেছেন আল্লাহ পাকে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় বেলা দয়াল নবী হলেন বেকার। আল্লাহ বলে দেখার সাদ মিটিল না আমার, তুমি আর কিছু সময় তাক
ও বলেন তুমি আর কিছু সময় তাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব, একবার দিদার দিও গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখে দেখে আমি মরব, তোমায় দেখে দেখে আমি মরব, তোমার মধুর কালেমা আমি পড়ব, তোমার মধুর কালেমা পরে পরে এই মায়ার পৃথিবী আমি ছাড়ব, জবানটা খুলে কন্যা রাসূলুল্লাহ। কেমনে বোঝাই বন্ধু যে কোন সময় আমার আল্লাহ তোমার কাছে আমার কাছে আজরাইল পাঠাইতে পারে বাবা গো। এরে আমার যুবকের দলেরা, তুমি তো এখনো বোঝো না, তুমি মোটর সাইকেলের মধ্যে তুমি আছো, হঠাৎ করে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে বাবা তোমার হাতটা ভেঙে যায়, মাঝে মাঝে তুমি কও আমার আল্লাহ কি আমার ঈশ্বরকে দেখিনি, বিপদের মধ্যে আল্লাহ আমারে ফালাইছে। আরে আমার বাবারা, অনেক সময় দেখবেন আপনারা যে গরু পারেন, আমার আল্লাহ গরুটা মাইরা ফালাই। অনেক সময় দেখবেন বাবা বাড়ির মধ্যে আপনি যেই সমস্ত কিছু আপনি ফসলাদি করেছেন এইগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কি জন্য নষ্ট হয়ে যায় বুঝেন না? এর একটা মাত্র কারণ, আমার আল্লাহ চাই দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ তোমারে বড় বিপদ দিতে চাই না, তোমার উপরে যে বিপদগুলো আছে এই বিপদগুলো আমি আল্লাহ তোমার ফসলের মাধ্যমে, তোমার সম্পদের মাধ্যমে, তোমার গাভীর মাধ্যমে, তোমার ছাগলের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দিতে চাই। তারপরও বান্দারে তুমি আমি আল্লাহরে কেন চিনো না, তারপরও কেন আমি আল্লাহরে তোমরা স্মরণ করো না? মনে রাখো যেই সময় তোমার আয়ু শেষ হইয়া যাইব এই সময় আমি আল্লাহরে চিনলে কোনো লাভ হবে না। মরার আগে মরো, এখনো সময় আছে। যুবক অবস্থার মধ্যে ইবাদত বন্দেগী করো, কারণ হইল আমার নবী আরশাদ করেছেন যুবক অবস্থার ইবাদত আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বাবা গো বাবা গো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে বড় ভালোবাসতেন। আজকে বড় ভালো লাগছে, আমার যুবকরা আমারে অনেক দূর থেকে বাবা রিসিভ করে আনছে, আমার যুবকরা আমারে বড় আদর করে মায়া করে খাওয়াইছে, আমার যুবকগুলো আমার স্লোগান দিয়ে স্টেজের মধ্যে নিয়ে আসছে। আইরে যুবক, আজকে তোদেরকে আমি এমন কিছু কথা বলে যাব, এই কথাগুলো যদি তুমি মানতে পারো তাইলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা, আজকের মাহফিলটা সার্থক হইয়া যাবে। এই মাহফিলের মধ্যে আজকে ধরেন আপনারা হাজার খানেক মানুষ রয়েছেন, হাজার খানেক মানুষের বাবা আজকে হেদায়েতের দরকার নাই। একজন মানুষ যদি আজকে হেদায়েত পাইয়া যান তাইলে গোটা মাহফিলটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, তারপরও আপনি কেন বুঝতেছেন না? আমার আল্লাহ আপনারে কত সুযোগ দিছে নামাজ পড়ার, তারপরও আপনি নামাজ পড়েন না। আমার আল্লাহ কত সুযোগ দিছে বাবা ইবাদত বন্দেগী করার, তারপরও আপনি ইবাদত বন্দেগী করতেছেন না। একজন আল্লাহর ওলি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন ফকি ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, তিনি একজন তাফসীরকারক ছিলেন। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবা তিনি মারা গেছে। মারা যাওয়ার পরে এক ব্যক্তি তিনারে স্বপ্নে দেখলো, স্বপ্নে জিজ্ঞাসা করে, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি কবরের মধ্যে কেমন রয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, কবরের মধ্যে আমার আল্লাহ আমারে বড় ভালোই রাখছে, আমার আল্লাহ খারাপ নাকি নাই। কবরের মধ্যে আমার আল্লাহ আমার নিয়ামত দিয়া রাখছে, খাবারটা বড় খাওয়াইতেছে। তবে মনে রাখো আমি কবরের মধ্যে যেমন আছি তার থেকেও আমার আল্লাহ আমার বাড়ির পাশে একটা কামার আছে, এই কামারে আমার থেকেও বেশি উঁচা মর্যাদা দান করেছে। দেখছেন কই আইসি আজকে ওয়াজ করতে, দেখেন কেমন কথা হইতাছে। আমার ভলান্টিয়াররা কোথায়? মাহফিল চলতেছে, এখন মেলা বন্ধ, এখন মেলা বন্ধ। মেলা যদি করতে হয় দিতে হয় মাহফিল থেকে মিনিমাম 200 মিটার 300 মিটার দূরে দিবেন। কথা কোন ঠিক কিনা? কারণ মাহফিল হেদায়েতের জন্য, মেলা হেদায়েতের জন্য নয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বসেছি
আজকে আমরা কিছু কথা শুনে আমল করব, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি কবরের মধ্যে যেই রকমের মাকামে, এর থেকে উঁচা মাকামের মধ্যে কামারে আল্লাহ রাখছে বাবা গো। এই কথা শোনার পরে ওই আল্লাহর ওলি কয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে এই লোকটা আবার কেমন করে উঁচা মাকামের মধ্যে রইল। এই লোকটা আর দেরি করে নাই, বাবা চলে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে। যাইয়া ডাক দিয়া কই, আব্দুল্লাহ ইবনে মুবারকের বিবি রে, তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি কথা? কই তোমাদের বাড়ির পাশে বলে একটা কামার আছে। কই হ্যাঁ আছে। কয় আমি তোমার স্বামীর স্বপ্নে দেখেছি, সে বলছে তোমার বাড়ির মধ্যে যে কামারটা আছে রে, এই কামারটা বলে তোমার স্বামীর থেকে আর উঁচা মাকামের মধ্যে আছে। আমার এই কামারের বাড়িটা একটু দেখাইয়া দাও না, কোন জায়গার মধ্যে কামারের বাড়ি? আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী কয়, হুজুর আপনি ওই বাড়ির মধ্যে যাইয়া খোঁজ খবর নিতে পারেন, ওই বাড়িটাই হইছে একটা কামারের বাড়ি। চলে গেছে কামারের বাড়ির মধ্যে। কামারের বাড়ির মধ্যে যাইয়া ওই আল্লাহর ওলি ওই কামারের বিবিরে ডাক দিয়ে কই, কামারের বিবিরে একটা কথা তোমার জিজ্ঞাসা করার জন্য আমি আসছি। কই কি কথা জিজ্ঞাসা করার জন্য আপনি এসেছেন? কই তোমার স্বামী কি এমনের আমল করতো যে আমলের কারণে আল্লাহ তার বড় সম্মানিত করেছে? কই আপনার কথা তো আমি বুঝলাম না, কি কথা আমার একটু বাইঙ্গা বলেন। ওই আল্লাহর ওলি কই, এরে কামারের স্ত্রী, আমি কিছুক্ষণ আগে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে। আব্দুল্লাহ ইবনে মুবারক কবরের মধ্যে যেই সম্মানের জায়গার মধ্যে আছে, তার থেকেও সম্মানের জায়গার মধ্যে তোমার স্বামী আছে। কামারের বিবি, আল্লাহ তোমার স্বামীর কি আমলের কারণে এত সম্মানিত করেছে? কামারের বিবি ডাক দিয়ে কয়, আরে আল্লাহর ওয়ালি, আমার জানা মতে আমার স্বামী তেমন ভালো কোনো আমল করে নাই, তবে আমি দেখছি আমার স্বামী যেই সময় নামাজের সময় হইয়া যাইতো, সেই সময় আমার স্বামী আর তিনি লোহার মধ্যে কোনো আঘাত করতো না, হাতুড়েটা উপরে ওঠাইছে মসজিদের মিনারায়। মুয়াজ্জিন যেই সময় আজান ফোঁকাইতো, সেই সময় আমার স্বামী আর ওই বাড়িটা ওই লোহার মধ্যে দেয় নাই, সাথে সাথে আমার স্বামী ওই হাতুড়িটা নিচের মধ্যে নামায়া আমার স্বামীটা মসজিদের মধ্যে চইলা যাইতো। এইভাবে ছাড়া আর কোনো আমল আমি দেখতাম না। রাত্রিবেলা যেই সময় হইয়া যাইতো, তাহাজ্জুদের নামাজের সময় হইলে আমার স্বামী কাজের মধ্যে লাইগা যাইতো। একদিন দেখতেছি আমার স্বামী তিনি যেই জায়গার মধ্যে কাজ করে, সেই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক যেই ঘরের মধ্যে থাকেন, এই ঘরের ছাদের উপরে তিনি নামাজ পড়তেছে। আমার স্বামী আল্লাহরে কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো, এই জন্য আমি নামাজ রোজা করতে পারি না। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, এই জন্য আমি তাহাজ্জুদের গুজারি হইতে পারলাম না। তুমি আমারে গরিব বানাইছো, এই জন্য রাত্রিবেলা আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় ব্যয় করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর নামাজ পড়তেছে। আল্লাহর ওয়ালি আমার স্বামী ভাবে শুধু আফসোস করতো আর চোখের পানিগুলো সাইরা দিয়া কাঁদতো। বাবা গো, দেখেন একটা কামার, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আফসোস করে, আমার আল্লাহ আমার যদি গরিব না বানাইতো আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করতাম। আর আপনারে আমার আল্লাহ কত সম্পদ দিল, আমার আল্লাহ আপনারে কত টাকা দিল, কত বিপদ আপদ থেকে সেভ করলো। বাবা তারপর আপনি নামাজের মধ্যে যাবেন। এই জন্য বুঝি আমার আল্লাহ তোমার স্বামীরে এমন সম্মানিত করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আরো বেশি সম্মানের জায়গার মধ্যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমার স্বামীরে রাখছে। এই জন্য আমার বাবা গো, ও আমার পর্দানিসীন মা, আজকে দৃশ্য চ্যানেল কাদের ওয়াজটা শুই না যাও গো মা। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া লাগবে। নামাজ ছাড়া কোনো সুন্নিয়ত নাই, নামাজ ছাড়া কোনো তরিকত নাই, নামাজ ছাড়া কোনো শরীয়ত নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি শরীয়ত মানে কিন্তু তরিকত মানে না, সেই মানুষটা হইল ফাসিক। আর কোন মানুষ যদি বলে আমি তরিকত মানি কিন্তু আমি শরীয়ত মানি না, সেই মানুষটা জিন্দিক মানে কাফের থেকেও আরো বেশি নিকৃষ্ট। এই জন্য সুন্নিরা শরীয়ত মানে, তরিকত মানে, হাকিকত মানে, মারেফত মানে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় শুধুমাত্র শরীয়ত মানে, তারা তরিকত মানে না। আছে না নাই? আরো জোরে করে আছে না নাই?
এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করেছে বাবা তাদের বাপ দাদারা না, ইসলাম ধর্ম কায়েম করছে বাবা শাহজালাল, বাবা শাহপরা। এই জন্য আব্বুরা আমার কষ্ট হচ্ছে, যেরকম কষ্ট হচ্ছে। দেখলে ছবি পাগল হবি, ও দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। জবানটা খুলে একটা আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আবু নবুয়তের পরে বেলায় চালো, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। আপনি যদি নামাজটা ঠিক রাখা, আপনি যদি বান্দার হক নষ্ট না কইরা মা বাবার খেদমত করেন, আমার আল্লাহ আপনারে ওলি আল্লাহ বানায়া দিবে। কেমন করে বোঝা যায়? আমারে তো কইছে হুজুর আপনি মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বইলেন। এই দুনিয়ার মধ্যে যারা ওলি আল্লাহ হইছে তারা মা বাবার খেদমত করে ওলি আল্লাহ হইছে। বাবা গো তুমি তো বোঝো নাই, তোমার মা তোমার কত কষ্ট কইরা মানুষ করছে বাবারে। আমি তোদেরকে কেমন করে আমি বাবা বলে যাই। আজকে অনেক দিন পরে আমার মা বাবার কথা বলার জন্য আপনারা বলেছেন বাবা, বাবা গো ওই জনম দুঃখিনী মা, যেই মা গর্ভের মধ্যে আপনারে নিয়ে মা ঘুমাইতে পারে নাই। রাত্র 3টা বাজে, রাত্র 4টা বাজে সবাই ঘুমায়, মা ঘুমায়া রইছে রে, ঘুমায়া রইছে। হঠাৎ করে গর্ভের সন্তানটা মার কলিজা বরাবর একটা লাথি মারছে। মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে। স্বামী জিজ্ঞাসা করে বিবি কি জন্য ঘুম থেকে তুমি উঠলা? বিবি গো কি জন্য তুমি এত লাভ দিয়ে ওইটা গেছো? বিবি ডাক দিয়া কই স্বামী গো আপনার সন্তানটা পেটের মধ্যে একটু নড়াচড়া করছে, আমার কলিজা বরাবর একটা লাথি মারছে। স্বামী আপনার সন্তান জানান দিছে মা গো তুমি ঘুমায় রইছো, আমি তোমার পেটের সন্তান ঘুমাই নাই। এ বাবা তুমি তো বুঝো নাই, তোমার মা তোমার গর্ভের মধ্যে নিয়ে ঠিক মতো খানাও খাইতে পারে নাই। দাওয়াত দিছে বাবা, বিবাহের দাওয়াত দিছে বিভিন্ন জায়গায়, তুমি গর্ভের মধ্যে দেখে তোমার মা দাওয়াতও খাইতে যায় নাই। তোমার গর্ভের মধ্যে লইয়া এই জায়গার মধ্যে একজন মানুষও আমি বাবা পাই না যারা আপনারা মা বাবা সারা দুনিয়ার মধ্যে এসেছেন। ও আব্বু ওই মা দুঃখিনী তোমার গর্ভের মধ্যে নেওয়ার পরে তোমার মা যেই সময় জমিনের মধ্যে পা রাখতো ওই সময় মনে হয়েছে মার পায়ের ভিতরে মনে হইতেছে সুই দিয়ে আঘাত করতেছে। মা হাঁটতে পারে না, হাঁটতে পারে না বাবা গো। মা খানা মুখে দিলে মা খানাও ভিতরে নিতে পারে না, মা বমি করে দেওয়ার মতো অবস্থা। এই জনম দুঃখিনী মা তোমার গর্ভে লইয়া বাবারে প্রসব বেদনায় মা কাতরাইছে, কাতরাইছে। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না। কোন মা যে মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে আল্লাহরে কইছি আল্লাহ আমার সন্তানটারে সহি সালামতে দুনিয়ায় আইনো। ও বাবা কেমন করে তোমাদেরকে আমি বুঝাইয়া যাই। একজন মা ঢাকা মেডিকেলের মধ্যে বাবা শুয়ে রয়েছে, বাবা মহিলাটার ক্রিটিক্যাল একটা অবস্থা। ডাক্তারে কইছে যদি সন্তানরে বাঁচান তাইলে মায়েরে বাঁচাইতে পারবেন না, মায়েরে বাঁচাইলে সন্তানরে বাঁচাইতে পারবেন না। এবার বাজান ওই বাচ্চাটার যে বাবা মা ছিল অর্থাৎ গার্জিয়ান ছিল, দাদি ছিল, দাদা ছিল, বাবা ছিল, তাদেরকে ডাইকা বলতেছে আপনার সন্তান আপনারা চান নাকি আপনাদের বিবি আপনাদের মেয়েকে আপনারা চান? এই মেয়েটার যে বাবা মা তারা দৌড়ে যায় কই ডাক্তার গো আমাদের মেয়েটারে বাঁচান, গাছ বাইসা থাকলে ফল যে কোনো সময় হবে। এবার শ্বশুর শাশুড়ি ডাক দিয়া কয় আমাদের বৌমারে বাঁচান, আমাদের নাতির দরকার নেই। বাবা একই কথা কয়। এই খবরটা মায় শুনছে যেই মা গর্ভের মধ্যে সন্তানটা নিয়েছে। এই মা ডাক্তার
ডাক্তারে ডাক দিয়া কই ডাক্তার সবাই কি কইছে? কই সবাই কইছে সন্তানটা দরকার নাই, তুমি মা তুমি যেন বাইসা থাকো। সবাই এই রায় দিয়েছে জনম দুঃখিনী মা মাগো। সেই সময় ওই ডাক্তারের ডাক দিয়া কই ডাক্তার গো সবার রায় তো শুনছেন, এবার আমি মায়ের রায় না আপনি একটু শুনে নেন। আমি মা যেই কথা বলি সেই কথা অনুযায়ী আপনি কাজ করবেন। কই কি কথা? কয় ডাক্তার আপনি আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে আনেন বাঁচায় রাখেন। আমি মা আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার দরকার নাই। এই বাবারে কেমন করে তোমাদের কি আমি বুঝে যাই? মায় ডাক্তারে ডাক দিয়া কয় ডাক্তার এই দুনিয়ার মধ্যে আমি ছিলাম, আমি এই দুনিয়ার সাধারণত উপভোগ করছি, এই দুনিয়ার শান্তি আমি উপভোগ করছি, কিন্তু আমার গর্ভের সন্তানটা সে দুনিয়ার মুখ এখনো পর্যন্ত দেখে নাই। আমার সন্তানটা এখনো পর্যন্ত এই দুনিয়ার সাজাল্লাত পায় নাই। ডাক্তার গো আমি মা আমার সন্তান রে মাইরাই আমি বাঁচতে চাই না। আমি মাইরে আপনি মাইরা পালান, আমার সন্তানটারে আপনি মাইরেন না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো জবানটা খুলে একটা ডাক দিয়া কোন মা, আর একটা আওয়াজ দিয়া কোন না মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সে যে চইলা গেল ফিরাইলো না। মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে, মায়ে দরিয়া জটরে, মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা। গো জবানটা খুলে আওয়াজ দিয়া কর না মা। এই মায়েরে তুই কেমনে পারলি রে বিবাহ শাদী কইরা? মায়েরে তুই আলাদা কইরা দিলি বাবা, তুই কেমনে পারলি? সেই বাবা তোর জন্য রাত্রিবেলা 3টা বাজে ওইটা মাছ ধরতে গেছে, তোরে ভালো রাখার জন্য যেই বাবা মাটি কাটার জন্য 3টা বাজে চলে গেছে, যেই বাবা দুপুর বেলা খানা খায় নাই, একবার রাত্রিবেলা এসে দুপুরের খানাটা খাইছে, এই বাবারে কেমনে পারলি তুই বিবাহ কইরা আলাদা কইরা দিতে? যেই মা 3 বেলা 3 মুঠো খানা খায় নাই, কারণ ঘরের মধ্যে অভাবের সংসার, তুমি যে কোনো সময় এসে আবার খানা চাইবা, এই জন্য তোমার মা তোমার জন্য আবার খানা লাইকা দিছে। যুবক কেমন করে তুই পারলি? যেই মা যেই জনম দুঃখিনী মা নিজে কোনো সাদাল্লাত পূরণ করে নাই, তোর সাদাল্লাত পূরণ করার জন্য তুই কেমন কইরা পারলি রে যুবক সেই মায়ের আলাদা করে দিতে? ও আমার যুবক বাবারা, তুমি তো এখনো বুঝো নাই মা বাবার দোয়াটা কেমন। মা বাবার দোয়াটা কেমন? মা বাবার দোয়া যদি তোমার নসিবের মধ্যে লেগে যায়, তুমি ওই ইদ্রিস হোসেনের কাদ্রি হয়ে যাইবা। লক্ষ লক্ষ মানুষ আজকে ইদ্রিস হোসেনের কাদ্রির আলোচনা শোনার জন্য কি জন্য বসে থাকে? আমার ভাই মাওলানা আলামিন মুজাহিদের জন্য। কি জন্য হাজার মানুষ বসে থাকে জানো না? কারণ হইল আমাদের মা আমাদের জন্য দোয়া করছে। আমরা আলেমরা কখনো মায়েরে গালি দেই নাই, আমরা আলেমরা কখনো মায়েরে কষ্ট দেই নাই, আমরা আলেমরা কখনো মায়েরে তুচ্ছ-তাচ্ছিল্য করি নাই। যুবক রে, অডিয়েন্স তো ম্যাক্সিমাম যুবক, আজকে তোদের হাতের দইয়া পায়ের মধ্যে ধরে আমি বাবা বলে যাই, যদি তুমি ওই
ইঞ্জিনিয়ার হতে চাও, যদি তুমি ভালো পড়াশোনা করতে চাও, যদি তুমি চাকরিজীবী হতে চাও, যদি তুমি ভালো একজন ব্যবসায়ী হতে চাও, যদি সমাজের মধ্যে নেতৃত্ব তুমি দিতে চাও, তাই নে মা বাবার খেদমত কইরো, মা বাবার দোয়া নিও। মা বাবার দোয়ায় তোমার সব কিছুই সফলতা চলে আসবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহান। কষ্ট হচ্ছে নাকি বাবা? জবান খুলে কোন কষ্ট হচ্ছে নাকি? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কই দুনিয়ার মানুষেরা আমি কেমন রাখছি মা বাবারে জানোনি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মায়ের বাবারে কষ্ট দিলে তাহাজ্জুদের নামাজ পড়লে কাজে আসে না, মায়ের বাবারে কষ্ট দিয়া মসজিদের মোতাওয়াল্লি হইলে কাজে আসে না, মা বাবারে কষ্ট দিয়া মসজিদ বানাইলে কাজে আসে না, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে হজ করলে কাজে আসে না, মা বাবার কষ্ট দিয়ে মসজিদের মধ্যে ইমামতি করলে ও বাজান তোমার নামাজই কবল হবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নাম আপনারা শুনছেন? জোরে বলেন, শুনছেন তো? মুসা নবী একদিন তিনি সফরের মধ্যে বের হয়েছেন। মুসা নবী আমার আল্লাহরে কই, আল্লাহ আমি তো তোমার পয়গম্বর, ও আল্লাহ একটা কাজ করো না। কই কি কাজ? কই তুমি আমারে একটা যানবাহন দাও, আমি সফরের মধ্যে যাব। আল্লাহ কই তুমি যানবাহন চাইছো আমার কাছে? কই হ আল্লাহ। আল্লাহ কই উমুক জায়গার মধ্যে যাইয়া দেখবে একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশের মধ্যে কিছু মানুষ বসবাস করে, যাইয়া দেখবা একটা যানবাহন দেওয়ার জন্য এই লোকটার কাছ থেকে তুমি যানবাহন চাইলে এই লোকটা তোমার যানবাহনের ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে কোন, আর একটা আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। মুসা নবী ওই পাহাড়ের কাছে যায়, পাহাড়ের পাদদেশের মধ্যে যায়, রে এই ছেলেটারে তালাশ করলো, তালাশ কইরা দেখে রে যেই কথা সেই রকমের কাজ ছেলেটা নামাজের মধ্যে দাঁড়ায় রইছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই লোকটার নামাজ শেষ হইছে, পড়ে যাইয়া তারে সালাম দিছে, সালাম দিয়া কইতেছে ভাই তোমার সাথে একটা কথা আছে। কই কি কথা? কই আমার আল্লাহর কাছে আমি কইছিলাম আল্লাহ আমার জন্য একটা যানবাহন দে, আমি অমুক জায়গার মধ্যে সফরের মধ্যে যাব। আমার আল্লাহ আমারে কইছে মুসা কালিমুল্লাহ রে তুমি এই লোকের কাছে যাইয়া যানবাহন চাও। যুবক আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তোমারে আমি কোন, তুমি আমারে কোন যানবাহন দিবে এটা বলো না। মুসা কালিমুল্লাহর যুবকটা কয় আপনি কোন যানবাহন চান? আপনি যেইটা চান আমি সেইটাই দিব। কয় না তুমি আমারে দাও। এই ছেলেটা আসমানের দিকে তাকায়া দেখে রে আসমানের এক খণ্ড মেঘমালা বাইসা 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 যায়। মুসা কালিমুল্লাহ এবার ওই লোকটা দেখতেছে আকাশের উপর দিয়ে মেঘমালা যায়। যুবকটা আকাশের মেঘমালারে ডাক দিছে, রে আকাশের মেঘমালা আয় রে নিচে নাই মা আয়। কথা বলতে দেরি বাবা আকাশের মেঘমালাটা আস্তে আস্তে নেমে নিচের দিকে নেমে আসলো। এবার যুবকটা ডাক দিয়া কইতেছে মুসা কালিমুল্লাহ আপনি মেঘমালার মধ্যে উঠে যান, উঠে আপনি যেই জায়গার মধ্যে যাইতে চান সেই জায়গার মধ্যে আপনার মেঘমালা নিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ কই সর্বনাশ, এইটা আবার কেমন বান্দা? এই লোকটা মেঘের কইছে পরে মেঘ নিচে নেমে আসছে। মুসা কালিমুল্লাহ কই যুবক, ও যুবক আমি এই যানবাহনের মধ্যে উঠবো পরে তুমি আমার কথাটা বলতে হবে আগে। এই সম্মান তুমি কেমন করে পাইলা? এই সম্মান আমার আল্লাহ কেমন করে তোমার দিল? এই যুবকটা ডাক দিয়ে কই আল্লাহর নবী মুসা গো এইটাই আমার পাওয়ার না, এটাই আমার পাওয়ার না। আমি আমার মার বড় পাগল ছিলাম, মার বড় দেওয়ানা ছিলাম, আমার মার সেবা যত্ন আমি করতাম। আমার মা আমারে যেই সময় যেই কাজের জন্য বলতো আমার মা বলতে দেরি আমি সেই কাজটা করতে দেরি করতাম না, আমার মার চাহিদাগুলো আমি পূরণ করে দিতাম। একদিন দুই দিন আমার মার আশাগুলা যখন পূর্ণ করলাম এই সময় আমার মা আল্লাহর দরবারে হাত বাড়ায় কই আল্লাহ আমার সন্তানটা আমি যা চাই সেই আশাগুলা পূরণ করছে। আল্লাহ আমিও তোমার কাছে হাত বাড়াইলাম, আমার সন্তানটা তোমার কাছে যদি কোনো কিছু চাই চাইতে দেরি তুমি আল্লাহ দিতে দেরি কইরো না। আওয়াজ দিয়ে এখন আল্লাহু
আকবার। মায়ের দোয়া, ও মায়ের দোয়া, বাবার দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া। যেই সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলো না, সে যেন এই বিশ্বটাকে জয়ী। ও যুবকেরা, আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে। ও যুবক, মার গান তো আজকে গাইবা। ও যুবক, যে মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের মধ্যে রেখেছে, সেই মার গানটা একটু গাও। সকলে আমার সাথে বলো, মায়ের দোয়া, ও মায়ের দোয়া, বাবার দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া। যেই সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বল না, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মা বাবা থাকলে রাজি আল্লাহ মিলেছে। বলো না, মা বাবা থাকলে রাজি নবী মিলেছে। সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলেন না, সে যেন এই বিশ্বটাকে। সন্তানের সব কাজেতে দেখলে সফলতা, বলে যেতে পারে মা দুঃখ সুখের ব্যথা, দুঃখ সুখের ব্যথা। সন্তানের সুখে মা সুখী হয়েছে। বলেন না, সন্তানের সুখে মা সুখী হয়েছে। সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলেন না, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলেন না, বাবার দোয়া, ও বাবার দোয়া, মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া। যেই সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মাগো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলো বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামি। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমনে বোঝা যায় বাইজিদ বোস্তামি ইনি মার খেদমত করতেছে? মা একদিন ডাকে দিয়ে কই, বাবা রে, এই শীতের রজনীতে বাবা তুমি একটা পাট্টা লাগাইয়া দাও। বাহির থেকে বাবা একটু কনকনা বাতাস আসতেছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই সময় মা যে সময় এই কথা বলল, বাবা মা ঘুমায় গেছে এই কথা বইলেই বাইজিদ বোস্তামি দুই দরজা থেকে কোনটা পাট্টা তিনি লাগাবে এই জন্য বাবা একটা পাট্টা কিছুক্ষণ লাগাইয়া বাবা এইটা খোলাইয়া আরেকটা লাগাইয়া রাখে, আরেকটা যে সময় কিছুক্ষণ লাগিয়া থাকে আবার এইটারে খোলাইয়া আরেকটারে লাগাইয়া রাখে। সারা রাত্র পর্যন্ত বাইজিদ বোস্তামি বাবা এই রকমের করতেছে। মায়েরে জাগায় না, মায়েরে জাগাইলে মা কষ্ট পাবে, মায়ের ডাক দিলে মার ঘুমটা ভাঙা যাবে, মার ঘুম হয়তো বা শেষ রাতে আন্নাও আসতে পারে। বাইজিদ বোস্তামি কেমন পাগল, কেমন মার খেদমত করছে, কি রকমের ছিল মায়েরে বিন্দু পরিমাণও বাবা কষ্ট দেয় নাই। ফজরের ওয়াক্তে বাইজিদ বোস্তামির মা মসজিদের কিনারায় মুয়াজ্জিন যখন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামির আম্মা বাবা আজানের শব্দটা কানে আসতে দেরি বাবা তিনি তন্দ্রাটা ভেঙে গেছে, তাকে দেখে ছেলে কিছুক্ষণ এক ডান পাশের দরজা লাগায়া রাখে, কিছুক্ষণ বাম পাশের দরজা লাগায়া রাখে, এইভাবে একটার পরে একটা লাগাইতেছে আবার খোলাইতেছে। মা ডাক দিয়া কই, বাইজিদ এমন করতেছো কেন, পাগলামি করতেছো কেন? বাইজিদ কই, মা মাগো তুমি না গতকালকে রাত্রে কইছে একটা পাট্টা যেন আমি লাগায়া রাখি, এই জন্য কোন পাট্টা লাগাবো এটা তোমার জিজ্ঞাসা করতে পারি নাই। জিজ্ঞাসা করার আগে তুমি মা ঘুমায়া গেছিলা মা গো, এই জন্যই তো মা আমি একবার একটা লাগাই আর একটা খোলায়া রাখি, আর একটা লাগাই আর একটা খোলায়া রাখি গো মা। বাইজিদ বোস্তামির মা আল্লাহরে ডাকে দিয়া কই, আল্লাহ আমার সন্তানটা এই রকমের খেদমত করতেছিল আমার, আমি মায়ের সে কষ্ট দেই নাই, আল্লাহ তোমার কাছে হাত বাড়াইলাম, আমার সন্তানটারে তুমি ওলি আল্লাহ বানাইয়া দাও, আমার সন্তানটারে তুমি আবেদ বান্দা হিসেবে কবুলের মঞ্জুর করে নাও। মা দোয়া করতে
দেরি গো, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। মা বাবা খুশি থাকলে আল্লাহ মিলেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। বলেন না, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মা গো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়াই ওলি হলো বাইজিদ মুস্তামি, বাইজিদ মুস্তামি। মা বাবাকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, বলেন না, মা বাবাকে এমন সম্মান আল্লাহ দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী, বলেন না, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। চিল্লান মাইরা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কন্যা মা, আরো জোরে কন্যা মা। মা ডাকলে কি বাবা শরম লাগেনি? জোরে কোন মা ডাকলে কি লজ্জা লাগেনি? মায়ের মা কইয়া ডাকলে কি বাড়িতে গেলে বউ ফিরাইবনি? মায়ের মা কইয়া ডাকলে কেউ কি বাবা ব্যাঙ্গান মারবনি? মনে রাখো, এই মা একটা একটা শব্দ মা, এই মায়ের মধ্যে আমার আল্লাহ এমন মধু রাখছে, যেই মধু পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোনো নামের মধ্যে আল্লাহ রাখে নাই। আব্বু এখন তোমার মা আছে, তুমি বুঝতেছো না, এখন তোমার মা আছে, মার কদর তোমার কাছে নাই। যেই সময় মায়ের হারাইবা সেই সময় তুমি বুঝবা তুমি কি হারাইছো। যেই কথা তোমার বিবির কাছে তুমি কইতে পারো না, ওই কথা তোমার মার কাছে বলা যায়। যেই কথা তোমার সন্তানের কাছে তুমি কইতে পারো না, এই কথাটা, এই দুঃখের কথা মার কাছে বলা যায়। বন্ধুরে, দুনিয়ার যত কথা আছে সব কথা একজনের কাছে সেফ থাকে, তিনি হয়েছেন মা। তুমি যদি একটা গোপন কথা বিবির কাছে বলে দাও, আমার চোখের সামনে দেখা একটা লোক মার্ডার করছে, মার্ডার কইরা গোপন কথা স্ত্রীর কাছে কইছে, স্ত্রীর কাছে কইছে পড়ে বাবা, স্ত্রী তার কয়েক বছর তার সাথে ভালোই ছিল, কয়েক বছর পরে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেল। স্ত্রীর ঝগড়া লাগা ওই লোককে যে সে হত্যা করেছে, মহিলা মানুষ বাবা, মানুষের সামনে ওপেন করে দিছে আমার স্বামী এই লোকটারে হত্যা করছে। বাবা শেষ পর্যন্ত লোকটারে জেলের মধ্যে নিছে, লোকটা জেল খাইটা তারপরে আসছে। বাবা গো, আজকে একটা স্বীকারোক্তি আপনারা আমারে দিবেন, এই কথাটা যদি বিবির কাছে না কইয়া যদি মার কাছে কইতো, আপনারা আমারে বলবেন বাবা, সত্য কইরা কইবেন, বুকের মধ্যে হাত দিয়া বলবেন, মাথার মধ্যে হাত দিয়া হলক করে আমারে বলবেন। যদি বিবির কাছে এই হত্যা করছে কথাটা না কইয়া যদি মায়েরা কইতো, মা গো আমি অমুকরে হত্যা করে ফেলাইছি, বাবা আপনি যদি আপনার মায়ের 1 বছর 2 বছর যদি খাবারও না দেন, আপনার মায়েকে কারো কাছে কইবেনি আপনি হত্যা করছেন। তাইলে বন্ধু, একটা মানুষের কাছে দুনিয়ার সব কথা শেয়ার করা যায়, আমানত হিসেবে রাখা যায়, সেভ করে রাখা যায়, তিনি আর কেউ না, তিনি হইছেন মা, তিনি হইছেন মা। আমার আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। না 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 না, আমি এই লালপুরের এলাকার মানুষের দুরূদ শরীফের আওয়াজটা আমি এই রকমের পড়বে এটা আমি মানতে পারি না। লালপুরের মানুষ নবীকে ভালোবাসে, লালপুরের মানুষ ওলি আল্লাহকে ভালোবাসে, লালপুরের মানুষ তারা সাচ্চা আশিক রাসূল। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি। দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে,
দেখেছনি ভাই, দেখেছনি ভাই আমার নবীরে পাগল বানায়া গেল আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি জবান খুলে কোন আল্লাহু আকবার, আর একটা আওয়াজ কোন আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজ দিয়া কোন নাই আর রাসূলুল্লাহ। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার। একা একা হলে বলবো না, সকলে আওয়াজ দিলে একটু। আজকে যেহেতু আসছি বাজান আশুগঞ্জের মধ্যে প্রথম আমি আলোচনা করতেছি, বৈরবে ওয়াজ করছি, নরসিংদীতে ওয়াজ করছি, বিশ্ব রোডের দিকে, ব্রাহ্মণবাড়ির দিকে, অনেক জায়গায় ওয়াজ করছি। এই দিকে বাজান আসলে আগেও আশুগঞ্জ দাওয়াত দিছে আমারে বাজান, আমি রাখি নাই। কিন্তু আমার বন্ধু এবং আমার বড় ভাইও আমার মাওলানা আলামিন হোসেন মুজাহিদ সাহেবের এই দাওয়াতে আমি আপনাদের এখানে এসেছি। বাবা সকলে একটু আওয়াজ দিলে আমি কথা বলবো, নাইলে আমি আলোচনা শেষ করে দিব। সকলে মহব্বতে আমার সাথে আওয়াজ দিয়া কোন নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহার জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পয়রা যাবে দনে, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ কইলা পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া যাইব তারা, আহা কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইব তারা আদম যেখানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে, যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া, আদম নবীর কাছে উম্মত বলিবে কান্দিয়া, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আদমের কোনো গুনাহ নাই, তারপরও বাবা হাদিসের মধ্যে আসছে তিনিও নাফসি নাফসি করতে থাকবে। আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া বল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, নাই কোন বন্ধু, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমনে বোঝাই আমি তুই আপনাদেরকে বলেছি, মা বাবার খেদমত না করলে লাঞ্ছনা পাবেন, মা বাবার খেদমত না করলে বাজান আপনি দুনিয়ার মধ্যে উইনার হতে পারবেন না। আসুন বাজান একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আজকে শোনাইয়া যাই। আমি ইদ্রিস হুসাইন আল কাদরি বাবা মা বাবার নিয়ে অনেক আলোচনা করছি, ইউটিউবের মধ্যে আছে। একটা কথা শোনাইয়া যায় বাজান, আপনি বড় মাওলানা সাহেব হতে পারেন, বাজান মার খেদমত না করলে বাজান মনে রাখবেন বেইজ্জতি
হতে হবে। বাজান আমার চোখের সামনে আমি দেখছি বেইজ্জতি হইছে। একটা আলেমের কথা বইলা যায়, একজন আলেম তার মার খেদমত করত, মাই যে কথা কইতো এই কথাগুলো সব সময় পালন করত। একদিন আলেমটা বাজান আলেম ছাড়া তার মায়ের দেখাশোনা করার মতো কেউ ছিল না, শুধুমাত্র তার মা আর সেই ছিল। সেই তার মায়ের বরণ পোষণ করতো, খাওয়াইতো, গোসল টোসল করাইতো। একদিন আলেমটা মায়ের কইছে, মাগো একটা কথা বলতাম। মাই কই, বাবারে কি কথা? মাগো আমার মনটা চায় আমি মক্কা যাব, আমি মদিনা যাব। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করছি, আমার মনটা মক্কা মদিনার জন্য টানে। মাই কই, বাবারে আমার শরীরটা বেশি ভালো না বাবা, আমি কোন সময় জানি মারা যাই, কওয়া যায় না। বাবা যদি মক্কা যাস মদিনা যাস হয়তো বা আইসা দেখবি আমি মামুইরা গেছি গা। আরে আমার বাবা তুমি এই বছর যাইও না, কোনো সময় অন্য পরবর্তী সময় আগামী বছর সময় আসলে তুমি হজ করার জন্য যাইও। ছেলেটাই কই, মা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো। বাজান 1 বছর হইয়া গেছে, মাই মরে না। পরের বছর ছেলে কইছে, মাগু আমি হজ করতে যাব। মাই আগার মতন এক কথাই কইয়া দিছে, পলাই যায় নাই। 3য় বছরও পলাই কই, মা আমি হজ করার জন্য যাব, আমার মন মানে না, আমি মক্কা যাব, আমি মদিনার মধ্যে যাব। মাই কই, বাবা এবার গেলে দেখবি আমি ঠিকই মইরা গেছি গা। ছেলে কই, তুমি 3 বার কইছো, তুমি বলে মইরা যাইবা গা। কই তুমি দেখি মরে না, আমি আল্লাহর কাছে যামু, আমি আল্লাহর রাস্তার মধ্যে যামু, আমি হজ করতে যাবো মক্কা, আমি মদিনা যামু গা। মাগো আমারে বাধা দিয়াও তুমি রাখতে পারতা না। ছেলেটা বাজান গাড়ি বসকা লইয়া বাজান বেড়ায় সেরি হয়ে গেছে গা, যাইব মক্কা মদিনা। আপনারা আওয়াজ দিয়া বলেন বাজান, মক্কা মদিনা যাওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? মক্কা মদিনা যাওয়া ভালো কাজ। হুজুর গাড়ি লয়া রে চলে যাচ্ছে, হাঁটতেছে হাঁটতেছে। আগের যুগে বাবা এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, আগের যুগে বাবা হাইটা বাবা মক্কা মদিনা যাওয়া লাগতো। হুজুরে হাঁটতেছে, বাজান গাড়ি বসকা লইয়া হাঁটতে হাঁটতে কয়েক গ্রাম পার হইছে, রাত হইয়া গেছে। হুজুরে চিন্তা করছে রাত যেহেতু হইয়া গেছে, রাত্রিবেলা আবার কোনো ছোট্ট ডাইতে মাইতে দইরা আবার আমার টেহা পয়সা ফুঞ্জি দিয়ে নেওয়া জায়গা নেই। হুজুরে চিন্তা কইরা বাবা একটা মসজিদের মধ্যে ঢুকছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছে। নামাজ পড়িরা বাজান একটু রেস্ট করতেছিল। বাবা গো গাট্টি বসকা গুলা রাইখা ওই ইমাম সাহেব হুজুর বাবা নামাজের মধ্যে দাঁড়াইছে। ওই গ্রামের মধ্যে বাজান একটা চোর গেছে চুরি করার জন্য। চোরটা চুরি করতেছে বাবা গৃহস্থের বাড়ির মধ্যে। এই গৃহস্থের বাড়ির মধ্যে চুরি করার সময় ওই ঘরের মালিক সজাগ পেয়ে ফেলেছে, চোর মনে হয় আমার বাড়ির মধ্যে আসছে। ঘরের মালিকটা কয়, চোর 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 বাজান। এবার দৌড় দিয়া বাজান গাট্টি বসকা যেইগুলা সেইগুলা লইয়া একটা দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে কই যাবো রে, যেদিকে যাবো সেদিকে ধরা ফিরে যাবো গা। আবার গাট্টিও আসে লগে। বাজান এই বেচারায় এবারে গাট্টি লইয়া ঢুকছে মসজিদের মধ্যে। সুর দেহে একজন লোক নামাজ পড়তেছে। ওই ইমাম সাহেবের পিছনে সুরগুলা মালগুলা রাইকা বাজান দৌড় ফিরে গেছে গা। এলাকার মানুষগুলা তন্ন তন্ন কইরা খুইজা দেখতেছে বাবা গো ওই ইমাম সাহেব সুরে চুরি কইরা নামাজের মধ্যে দাঁড়াইছে। আপনারা বলেন এই ইমাম সাহেব কি চুরি কইরা দাঁড়াইছে নি নাকি চোর চুরি কইরা চইলা গেছে? চোর চুরি করে চলে গেছে। কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? চোর চুরি করে মালগুলা মসজিদের মধ্যে রেখে চলে গেছে। আর ইমাম সাহেব হুজুর নামাজে খাড়ে রয়েছে। মানুষ সবাই একই সর্বনাশ। জীবনে সুর দেখছি, এমন সুর তো জীবনও দেখি নাই যে সুর চুরি কইরা সুরের মাল মসজিদে ঢুকাইয়া আবার এই বেচারায় আবার নামাজের মধ্যে খাড়ে রয়েছে। মানুষ না দইরা 100 হুজুরের ইচ্ছা মতন ফিরে আবাজান একের বাপ দেখাই রয়েছে, লাল বানা নিয়েছে এটা ফিরেয়া। হ্যাঁ হ্যাঁ যখন ফিরে দিছে হ্যাঁ বাবা গো মা গো আমার সাইরা দেন, আমি চুরি করি নাই। মানুষ কই দেখ সত্যি চুরি কইরা আবার মিশা কথা কয়, চুরি করে আবার বাজান এইবার দুইটা লয়ে গেছে বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে বাদশাকে বলতেছে, বাদশা এই লোকটা যেমন তেমন চোর না, এই লোকটা
চুরি করে চুরির মাল মসজিদের মধ্যে ঢুকাইছে, আবার চুরি কইরা লেবাস ধরছে হুজুরের, আবার চুরি কইরা আঙ্গুর সামনে কইছে সে বলে চুরি করে নাই। বাসায় ডাক দিয়া কয় সে যেহেতু চুরি করছে একটা কাজ কর, চুরির জন্য তার দুইটা হাত কেইটা ফালা, আর একটা কাজ কর সে যেহেতু মসজিদের মধ্যে চুরির মালগুলা ঢুকাইছে এই জন্য তার চোখ দুইটা উঠাইয়া ফালা, সে যেহেতু চুরি করছে এই জন্য জিহ্বা তারটাই কেইটা ফালাবি। আর এলাকার মানুষ সে কবি চুরি করার কারণে এই রকমের শাস্তি দেওয়া হয়েছে। ও বাবা গো, এই হজর চোখের পানি পালায় কই বাসা আপনি কথা বললেন না। কোন মানুষ যদি চুরি কইরা মসজিদের মধ্যে চুরির মাল রাখে, আবার মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়, আবার হুজুরের সুরুন ধরে, তাইলে তারে এইভাবে হাত কেইটা শাস্তি দেওয়া হবে। আপনি বরং বইলা দেন কোন মানুষ যদি মার কথা না শুই না, মার খ্যাতমত না কইরা, মার আদেশ অমান্য কইরা যদি মক্কা মদিনায় যাইতে চায়, তাইলে তারে মক্কা মদিনায় আল্লাহ নেয় না, বরং তারে বেইজ্জতি কইরা চোর বানায়া ছাড়ে। যুবক, চোখের সামনের কথা তোমাদেরকে আমি বলতেছি। একটা ছেলে আজকে দেখলাম, সর্বনাশ, এই নিউজ 24 এর মধ্যে আজকে দেখলাম একটা ছেলে, তার মা আর সে দুইজনে, নিউজ 24 এর মধ্যে দেখলাম সে ছেলে নেশা করত। নেশা করার কারণে সে তার মাকে বলতো আমাকে টাকা দাও, পয়সা দাও। মা বৃদ্ধ মানুষ কই থেকে টাকা পয়সা দিবে? নেশা করার জন্য সে তার মাকে মারধর করত। সে হাতে যেই এগুলো কি বলে পাথর বা ইটা, এই ইটাগুলা দিয়ে তার মার পায়ের মধ্যে প্রচুর পরিমাণ আঘাত করতে থাকতো, অনেক মারধর করতে। এই জন্য এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে ওই ছেলেকে শাস্তি প্রদান করলো। ছেলেটাকে মাটির মধ্যে অর্ধেক কোমর পর্যন্ত ঘিরে রেখেছে। এলাকার মানুষ, আপনার গাজীপুরে, এটা আপনি দেখছেন নিউজটা, তাইলে যেটা বলছি এটা আমার ভাইও দেখছে, গাজীপুরের মধ্যে এই ঘটনা। এলাকার মানুষগুলা ছেলেটাকে মাটির মধ্যে অর্ধেক পর্যন্ত ঘিরে রাখছে। হ্যাঁ, আমি বলবো এই এলাকার মধ্যে কেউ যদি মায়ের বাবারে কষ্ট দেয়, এই এলাকার মধ্যে কেউ যদি মায়ের বাবারে গালি দেয়, এই আদিগুলো অনেক নোংরা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন ওসমান হাদি নামের একজন গণ অভ্যুত্থানের একজন লোক ছিল, ওসমান হাদি, যে ঢাকার মধ্যে নির্বাচন করবে বলে, স্বতন্ত্র থেকে নির্বাচন করবে বলেও ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই ওসমান হাদিকে তারই দলের হয়তো বা কেউ এখনো অপরিচিত, আবার যেটা শুনতেছি বা দেখতেছি তারই সাথে চলেছে এমন কিছু ছেলেরা হয়তো বা তাকে গুলি করেছে। গুলিটা করেছে কোথায়? মাথার মধ্যে গুলি করেছে। ও বাবা, এই দেশ সকলে মিলেমিশে যদি আমরা এই দেশের কাজ করি তাহলে দেশটা আগাবে। একজন মানুষ ভুল করতে পারেন, কথার কথা ধরেন, সে ভুল করছে সেটা বলতেছি না, ধরেন সে গুলি করেছে, এর জন্য কি আপনি তাকে গুলি করবেন? না। আপনি গুলি কেন করেছেন? গুলি করাটা তো আপনি ঠিক করেন নাই, একজন মানুষকে আপনি হত্যা করেন নাই। বরং যদি এই দেশের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, তাইলে কিসাসের যেই হুকুমটা রয়েছে হত্যার বদলে হত্যা, তাহলে আপনাকেও সেই হত্যার বদলে হত্যা করা হবে। কথা কোন ঠিক কিনা? তো এই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের দেশের মধ্যে। বাজান সামনে যেহেতু নির্বাচন, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে ক্যান্ডিডেট একটা আসন থেকে একাধিক থাকবে, প্রার্থী থাকতে পারে। এই জন্য একজন আরেকজনের প্রতি প্রতিহিংসামূলক কোনো আচরণ করা, একজনের কর্মীকে আরেকজনের কর্মী আঘাত করা, বা একজন ক্যান্ডিডেটকে আরেকজন ক্যান্ডিডেট মেরে ফেলা, এইগুলা কখনো কাম্য হতে পারে না। এই দেশের জন্য মঙ্গলজনক এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ওসমান হাদিকে যারা গুলি করেছে বা হত্যা করার পরিকল্পনা করেছে, আমরা বলবো অন্তর্বর্তীকারী সরকারকে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেন। যদি তাকে মৃত্যুদণ্ড আপনি কার্যকর করতে পারেন, এই দেশের মধ্যে দ্বিতীয় এই ওসমান হাদির মতো আর কোনো মানুষকে গুলিবিদ্ধ হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো এই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা রয়েছে, তার নির্বাচন করার মতো তার অধিকার রয়েছে, বা কোনো দলের সাপোর্ট করার মতো অধিকার রয়েছে। এই ওসমান হাদি যাকে তাকে সাপোর্ট করুক, তার বিষয় এটা। যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অধিকার রয়েছে যে আমি মোমবাতি করব, আরেকজন বিএনপি করবে, আরেকজন জাতীয় পার্টি করবে, এই দল করবে, সেই দল করবে, এটা তার যার যার ইচ্ছা। এই জন্য একজন মানুষ মোমবাতি করে, একজন মানুষ বিএনপি করে, আপনি সেই লোকটাকে গুলি করবেন। সেই লোকটা একজন মানুষ হয়তো এনসিপির সদস্য হতে পারে, আপনি তাকে গুলি করবেন না। না,
এটা ঠিক না। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে নিঃসন্দেহে এই দেশের মধ্যে কখনো রহমত আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দর রাখতে চাই। আমাদের যুবকদেরকে আমি বলবো, আজকের মাহফিলের অডিয়েন্সের সংখ্যা ম্যাক্সিমাম যুবক ছিল, এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা যদি পরিবর্তন হও তাইলে এই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। তোমরা যদি পরিবর্তন হও তাইলে সমাজ পরিবর্তন হবে। তোমরা যদি পরিবর্তন হও এই দেশের মধ্যে খুন খারাপি, হামলা মামলা ভাঙচুর কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি বলে যাই, এই দেশটাকে সুন্দর করে সাজাইতে হলে তোমাকে তাকওয়াবান হতে হবে। সুন্দর করে দেশটাকে সাজাইতে হলে তোমাকে নামাজি হতে হবে, তোমাকে পরহেজগার হতে হবে, তোমার মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, তোমার মধ্যে ইসলামী কালচার থাকতে হবে। যার মধ্যে ইসলামী আদর্শ রয়েছে সেই মানুষটা অবশ্যই অবশ্যই এই দেশের জন্য কাজ করবে, সেটা মঙ্গলজনক হবে। মার জন্য বাবার জন্য খেদমত করবে, এই দেশের জন্য শান্তি বয়ে আনবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা বাবারা, আমি বলতেছিলাম ওই ইমাম সাহেবরে যেই সময় রাজার কাছে নিয়ে গেছে, রাজারে কয়, রাজা আপনি এই কথা কইেন না যে কেউ যদি চুরি করে চুরির মাল মসজিদের মধ্যে ঢুকায় তাইলে আর 2 টাকাইটা দেওয়ান লাগবো। আপনি বলেন, কোন মানুষ যদি মার খেদমত না করে যদি চুরির মাল মসজিদের মধ্যে ঢুকায়, তাহলে যদি কোনো মানুষ মার খেদমত না করে হজ করতে যায় তাহলে তার হাতটা কেটে দিতে হবে, তার চোখ দিয়ে উঠে। এই কথা কইছে বাদশাহকে, সর্বনাশ হুজুর আপনি কি কইতেছেন? এবার ওই লোকটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কই, হুজুর আমি একজন মা ভক্ত মানুষ, মায়ের পাগল ছিলাম। হুজুর আমার মায়ের আমি কইছি, মা গো আমি হজ করতে যাব, পরপর 3 বার মায়ের কইছি। আমার মা 3 বারই আমারে কইছে, বাবা তুমি যদি এবার যাও আমি মা মারা যাব, আমি মা বুড়া মানুষ, আমার খেদমত কি করবে? হুজুর গো, বাদশা গো, আমি আমার মার কথা না শুইনা হজ করতে যাইতেছিলাম, রাত্রি যাপনের জন্য কোনো জায়গা পাইতেছিলাম না, এই জন্য আমি মসজিদের মধ্যে রাত্রি যাপন করতেছিলাম। বাদশা, এইটা যদি আপনার বিশ্বাস না হয় আমার মার কাছে চলেন, আমার মা এটার সত্যায়ন করবে। বাবা গো, আপনার এই জন্যই আমি বলে যাই, যদি বাজান আপনি দুনিয়ার মধ্যে ভালো থাকতে চান, আপনি যদি চান আপনার সন্তানটাও আপনার খেদমত করুক, তাই নিয়ে আপনি আপনার মা বাবার খেদমত করেন। কারণ মা বাবার খেদমত আপনি করলে আপনার সন্তানটা দেখবে আপনি আপনার মা বাবার খেদমত করতেছেন, আপনার সন্তানটাও আপনার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? সে বড় হয়ে সেও আপনার খেদমত করবে। বাবা, আমার বাস্তব জীবনের ঘটনা, একজন মাস্টার বাবা তার বাবারে, মানে সে তার বাবারে আর কি, মাস্টারের বাবারে, বাজান মাস্টারের বাবারে একদিন বাবা গার ধাক্কা দিয়া ঘর থেকে বাইর কইরা দিছে। মাস্টারের বাবাই মাস্টাররে কইছে, বাবা ঘর থেকে বাইর করছ, গেট থেকে আর বাহির করিস না। কয় কি জন্য বাইর করব না? কয় মাস্টার রে, তুই তো আজকে আমারে গার দইরা বাক্কা দিয়া বাইর কইরা দিলি, এইটা আমার কৃতফল। এইটা মাস্টার কইতেছে, এটা আপনার কৃতফল, বুঝলাম না এটা আবার কি? কয় শোন, আমি আমার বাবারে গার ধাক্কা দিয়া এই ঘর থেকে তারে চৌকাট থেকে বাইর কইরা দিছিলাম, এই জন্যই আমার আল্লাহ আমার এই ফল দেখাইছে। এই জন্য তুমি আমার গার ধাক্কা দিয়া এই ঘর থেকে চৌকাট থেকে তুমি আমারে বাহির করে দিয়েছ। তুমি যদি আরেকটু দূরে আমারে যদি বাহিরে নিয়ে যাও, তাইলে তোমার সন্তানও তোমার গার ধাক্কা দিয়ে ঘর থেকে একবারে গেটের বাহিরে দিয়ে আসবে। এই জন্য বন্ধু, আপনি যদি আপনার বাবা মার খেদমত করেন, আপনার সন্তানটা সে দেখবে আপনি আপনার বাবা মার খেদমত করেন, সন্তানটা বড় হওয়ার পরে সেও আপনার খেদমত করবে। সন্তানটা বড় হওয়ার পরে বিবাহ শাদী করার পরে সেও তার ওয়াইফকে বলবে, আমার বাবারে মায়েরে না করলে তোর ঘরের মধ্যে জায়গা না। কত জায়গার মধ্যে আমি নিজে বাবা সমাধান করেছি। একজন লোক রাত্রিবেলায় আমারে ফোন দিয়েছে, হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, আমার ঘরের মধ্যে হুজুর খালি ঝগড়া হয়, আমার বিবি আমার মায়েরে দেখতে পারে না, আমার মা আমার বিবিরে দেখতে পারে না, হুজুর আমি কি করব? হুজুর বড় বিপদের মধ্যে আমি পড়ে গেছি। এই রকমের সমস্যা যে ফোন দিয়েছে শুধু তার না, আপনাদের এই লালপুর গ্রামের মধ্যে আসে না। না, একটা কথা বলি, ধরেন আপনার বিবির সাথে আপনার মায়ের সাথে যে কোনো কারণবশত কথা কাটাকাটি হচ্ছে বা হয়ে গেল, এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় অবশ্যই আপনার করণীয় হচ্ছে
আপনার বিবিকে আপনাকে থামিয়ে দেওয়া। কোন অবস্থায় আপনার মা লিগেল বলেছে না ইলিগেল বলেছে এই কথাটা আমার সামনে বলা যাবে না, কারণ মা আপনার কথা যদি কষ্ট পায় আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। আপনার বিবিকে বোঝাইতে হবে, মা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো মা তোমাকে একটা কথা বলেই ফেলেছে, তোমার মা যদি তোমাকে এই কথাটা বলতো তাইলে কি তুমি এইভাবে কথা বলতে পারতা? তোমার মা তোমার কাছে যেমন আমার মাও আমার কাছে তেমন, আমার মা তো তোমার মার মতো, আমার মাকে তো তুমি তোমার মা হিসেবে সম্বোধন করতেছো, তাইলে আমার মার কথাটা কেন তুমি নিতে পারতেছো না? আর আমার মা বোনেরা যারা শাশুড়ি হয়েছেন আপনাদেরও তো এটা বোঝা দরকার, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে ফেলতো তাইলে কি আমি তার সাথে এভাবে রাগ করতাম? না না, এভাবে রাগ করতাম না। আপনার ছেলের বউটাও তো আপনার মেয়ের মতোই, আপনার মেয়ে গেছে আরেক ঘরের মধ্যে, আপনি ঘরের মধ্যে এনেছেন আরেকটা মেয়ে। এই জন্য আপনি যদি আপনার ঘরের পুত্র বধূর সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার মেয়েটাও ওই পরের বাড়িতে যে ভালো থাকবে।